সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু আপনারা কি জানেন নাহিদ ইসলামের বাবা বাস্তবে কে, কি তার আসল পরিচয়? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাকে এই নাহিদ ইসলাম কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, চলুন জেনে আসি। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ, বক্তব্য দানেও বেশ পটীয়শীল। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানত নাহিদ ইসলামের নাম। সেই নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত মুখ হয়ে উঠেছে। ২০২৪ সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ইসলামকে কেউ যেমন একটা চিনত না, কিন্তু ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে নাহিদ ইসলামকে যখন অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে দুইবার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে নাহিদ ইসলামকে তার এক বন্ধুর বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কালো কাপড় বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এর দুদিন পর পূর্বাচলায় একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম। এরপর তিনি নিজেই কোনো রকম একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হসপিটাল থেকে নাহিদ ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।